হ্যালো এভরিওয়ান, তাহলে আরেকটা আমার নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে হচ্ছে ধনতেরাস এবং ধনতেরাসের শুভক্ষণে তো ঠিক করেছিলাম আজকে সকালে পুজো দিতে যাব। তো পুজো দেওয়ার জন্য একদম শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো শাড়ি পরলেই তো হবে না, শাড়ির সাথে এরপর ম্যাচিং জুয়েলারিও পরতে হবে, নাহলে সাজটা তো করে ইনকমপ্লিট থাকবে। অবশ্য আজকে শাড়ির সাথে সাজ ম্যাচ করা এটা একদমই গুরুত্বপূর্ণ নয় আমার কাছে, কারণ আজকে আমি সকালবেলায় মেইনলি বেরোবো হচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে, মানে যাতে সমস্ত বাধা বিপত্তি খুব সহজভাবে কাটিয়ে উঠতে পারি। এবং আজকেরটা একটা বিশেষ দিন, ধনতেরাস, যেখানে মা লক্ষ্মীর আরাধনা সবাই করে থাকেন ঘরে ঘরে, যাতে সবার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য একদম সমৃদ্ধিতে ভরপুর থাকে। তো আজকে সেই দিনটি খুবই বিশেষভাবে উল্লেখযোগ্য, তাই জন্যই আজকে বিশেষভাবে পুজো দেওয়া। শাড়িও হয়ে গেল, তারপর জুয়েলারিও হয়ে গেল। আর মেকআপটা তো আমি শাড়ি পরার আগেই করে নিয়েছিলাম। মেকআপের ভিডিও অবশ্যই আমি এখানে দিলাম না, কারণ ডে মেকআপ ছিল, ভোরবেলা একদম বেরোচ্ছি, সেখানে মেকআপ বলতে আমি কিছুই করিনি, হালকা লাইনার, কাজল এবং বেস মেকআপ করেছিলাম। তো এখন হচ্ছে লাস্টে টিপ করার পালা। টিপ না করলে তো সাজটা আরো ইনকমপ্লিট দেখাবে। তো টিপ করে একদম সমস্ত পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। যেরকম মিষ্টি, ফুল, ফল সমস্ত পুরোহিত মশাইকে দিয়ে দিলাম, যাতে এবার পুজোটা উনি শুরু করতে পারেন। তো পুজো উনি দিচ্ছিলেন। তো যাই হোক, দুঃখের বিষয় মায়ের মুখটা আজকে দেখতেই পেলাম না, কারণ যেহেতু আমরা কালী পুজোর দুদিন আগে চলে গেছি, তো মায়ের মুখ কিন্তু ঢাকাই ছিল। তো যাই হোক, মনের আমরা সমস্ত বাসনা আর কি মাকে জানালাম। আর পুজোটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। তো এরপর আমরা পাশেই শিবের মন্দির ছিল, সেখানে প্রণাম করে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো আশা করি ধনতেরাস স্পেশাল ভিডিওটা সবার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে তাহলে নেক্সট